নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় একেবারে জ্যোতিষের গোড়ার কথা, তিথি নিয়ে আলোচনা করব। দেখুন, আমাদের জ্যোতিষকে বুঝতে গেলে পঞ্চাঙ্গকে বুঝতে হয়, অর্থাৎ প্রাইমারি, একেবারে জ্যোতিষের প্রাইমারি। এইসব নিয়ে আলোচনা কিন্তু ভিডিওতে খুব কম জনাই করেছেন। তো যাই হোক, অনেকেই করেছেন, আমিও তাদের মধ্যে একটু করি, একটু শুনবেন। পঞ্চাঙ্গ কি? জ্যোতিষের গোড়ার কথা। গোড়ার কথা মানে আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ, আমাদের চরিত্র, বৈশিষ্ট্য, চালচলন, আমাদের দাম্পত্য জীবন, অর্থভাগ্য, কর্মভাগ্য, এই সব কিছু ডিপেন্ড করে এই পঞ্চাঙ্গের উপরে অনেক অংশে। পঞ্চাঙ্গটা কি? 5টা অঙ্গ। কার অঙ্গ? জ্যোতিষের অঙ্গ। যেমন প্রথমেই বলি 5টা কি কি? বার, 2 নম্বর হচ্ছে তিথি, 3 নম্বর হচ্ছে করণ, কি করতে আমি এই পৃথিবীতে জন্ম নিয়েছি, আমার কাজ কি, তারপরে নক্ষত্র, তারপরে যোগ, 27টা যোগ আছে, 27টা নক্ষত্র আছে। এইগুলোর উপর ডিপেন্ড করেই আমরা চরিত্রগুলো বর্ণনা করি। এই যে বলি না, আপনি খুব ছটফটে, কাউকে বলি আপনি ঝগড়ুটে, কাউকে বলি আপনি খুব শান্ত মেজাজের, কাউকে বলি আপনি সৌভাগ্যবান, কাউকে বলি আপনার কর্মজীবন ভালো নয়। কি করে বলছি? এই পঞ্চাঙ্গকে জানতে হবে। তাহলে পঞ্চাঙ্গ মানে 5টা অঙ্গ। এটা কিন্তু অনেক বড় একটা তত্ত্ব, অনেক দিন লাগবে। তাহলে আমি আজকে একটা অঙ্গ নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে তিথি। এই পঞ্চাঙ্গ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যা নিয়ে তৈরি বিশ্ব ব্রহ্মাণ্ড গঠিত, তা হচ্ছে এই 5টি এলিমেন্ট। 5টি এলিমেন্ট: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ। আমরা সবাই জানি এই পঞ্চভূতের সমাহার হচ্ছে আমাদের মানব দেহ বা যে কোনো ভৌতিক জীবন। তো এইগুলোকে কন্ট্রোল করে কী দিয়ে? এই 5টা তত্ত্ব দিয়ে। তাহলে এই যে আমি পঞ্চাঙ্গের কথা বলছি, এই পঞ্চাঙ্গেও 5টা তত্ত্ব আছে। কি কি আছে? অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ। এই বার হচ্ছে অগ্নিতত্ত্ব। আপনার কি বারে জন্ম, তার উপর অনেক কিছু নির্ভর করে ভাগ্যের। তাহলে এই বারকে যে তত্ত্ব, সেটা হচ্ছে অগ্নিতত্ত্ব। তিথি হচ্ছে জলতত্ত্ব, করণ হচ্ছে পৃথ্বীতত্ত্ব, নক্ষত্র হচ্ছে বায়ুতত্ত্ব এবং যোগ হচ্ছে আকাশতত্ত্ব। তবে আকাশতত্ত্বের ভূমিকা আমাদের কমই, সেটা একদিন ব্যাখ্যা করব। তাহলে আজকে আমি বলবো তিথি নিয়ে। তিথি কাকে বলে? তিথি হচ্ছে যে সূর্য থেকে আরম্ভ করে চন্দ্র যখন এগিয়ে যায়, আস্তে আস্তে এগিয়ে যায়, বা 180 ডিগ্রি হওয়ার পর আবার সূর্যের কাছাকাছি আসে, এতে সৃষ্টি হয় কার? অমাবস্যা, পূর্ণিমার। তাহলে সূর্য চন্দ্র যখন এক জায়গায়, তখন হয় অমাবস্যা। তাহলে সূর্য থেকে আবার 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি করে চন্দ্র আগাইতে থাকলো। এই 12 ডিগ্রি পর্যন্ত যে ডিউরেশন বা সময়কাল, এটাকে একটা তিথি বলা হয়। আর একটা তিথির অর্ধেককে বলা হয় করণ। এইগুলো কিন্তু একটু জটিল আছে, তবু শুনুন, শুনলে একটা আইডিয়া তো হবে। তার তিথি হচ্ছে 12 ডিগ্রি পর্যন্ত। তাহলে আমি 360 ডিগ্রি একটা রাশিচক্র বা একটা বৃত্ত, তাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 12 ডিগ্রি করে একটা তিথি, তাহলে দেখবেন 30টা তিথি আমি পাচ্ছি। তাহলে পূর্ণিমা, অমাবস্যা, এই দুটো তো আছেই। তারপরে প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী এবং চতুর্দশী। তাহলে এই অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত 15 দিন, পূর্ণিমা থেকে ঘুরে আবার অমাবস্যা আসতে 15 দিন। এই যে 15টা দিন, এই 15টা দিনকে তাদের তত্ত্ব, তাদের শুভত্ব, তাদের অশুভত্ব, তাদের বৈশিষ্ট্য, এই সব মিলিয়ে আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে। এই 5টা ভাগ কি কি? এই 5টা ভাগ হচ্ছে নন্দা,
ভদ্রা, জয়া, রিক্তা এবং পূর্ণা, এই 5টি অংশে ভাগ করা হয়েছে। এই 5টি অংশে ভাগ করা হয়েছে। এইগুলো করা হয়েছে পেলাম কোথা থেকে? এইগুলো দেখবেন মূলত শিবপুরাণ, পৌরাণিক কাহিনী, উপনিষদ, বরাহ পুরাণ, এইসব জায়গা থেকে এদের বেশি এই মুনি ঋষিরা ব্যাখ্যা করে গেছেন। তার সংক্ষিপ্ত রূপ আমরা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে যে তিথির 5টা অংশ কি কি বললাম আর আগে বলি। নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা এবং পূর্ণা, এই কটি। এবং প্রত্যেকের কিন্তু একটা করে দেবতা আছে, প্রত্যেকে কন্ট্রোল করে একটা করে গ্রহ। সেই সম্বন্ধে শুনুন এইবার। প্রথম কথা আমি শুক্লপক্ষকে বলি। শুক্লপক্ষ কাকে বলা হয়? অর্থাৎ অমাবস্যার পরে প্রতিপদ শুরু হয়, এই প্রতিপদ থেকে পূর্ণিমা পর্যন্তকে বলা হয় শুক্লপক্ষ। আবার শুক্লপক্ষ অর্থাৎ পূর্ণিমা হয়ে গেল, তারপরে আবার প্রতিপদ থেকে অমাবস্যাকে বলা হয় কৃষ্ণপক্ষ, অন্ধকার। তাহলে নন্দা কোন কোন তিথিকে বলা হচ্ছে? কোন কোন তিথি নন্দার আন্ডারে? সেটা হচ্ছে প্রতিপদ, ষষ্ঠী এবং একাদশী। এদের দেবতাকে, এদের দেবতা হচ্ছে অগ্নি। এরা কোন গ্রহের আন্ডারে? সেটা হচ্ছে শুক্রের আন্ডারে। তাহলে যে গ্রহের যে দেবতা এদের, সেই দেবতার চরিত্র এদের মধ্যে থাকবে এই তিথিতে যারা জন্মগ্রহণ করবে। আবার শুক্র যেহেতু এদের গ্রহ, তাহলে শুক্রের চরিত্র বা বৈশিষ্ট্য এর মধ্যে থাকবে। এটা বেশ শুভ একটা তিথি। তাহলে প্রতিপদ, ষষ্ঠী এবং একাদশীতে যারা জন্মগ্রহণ করবে তারা বেশ শুভ মানা হয়। এবার ভদ্রা কোন কোন তিথি? দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী। সেটা শুক্লপক্ষী হোক আর কৃষ্ণপক্ষী হোক, এটা কিন্তু একই। তাহলে দ্বিতীয়া, সপ্তমী এবং দ্বাদশী, এটা হচ্ছে ভদ্রা। এর তত্ত্ব কি না? পৃথ্বী তত্ত্ব। এই কোন গ্রহ একে কন্ট্রোল করে? বুধ। এটা কিন্তু একটা শুভ তিথি, এটাও বেশ শুভ তিথি। এইবার জয়া তৃতীয়া, অষ্টমী এবং ত্রয়োদশী। তৃতীয়া, অষ্টমী এবং ত্রয়োদশী, এর তত্ত্ব কি? আকাশ তত্ত্ব। একে কন্ট্রোল করে কোন গ্রহ? মঙ্গল। এবার মঙ্গলের যে উগ্রতা সেটা কিন্তু এর মধ্যে আছে, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে একে অনেকটা অশুভ হিসাবেও ধরা হয়। এরপরে যে রিক্তা, সেটা হচ্ছে চতুর্থী, নবমী এবং চতুর্দশী। এর তত্ত্ব কি? জল তত্ত্ব। এর গ্রহ কি? শনিকে কন্ট্রোল করে। শনি দুঃখ, জ্বালা, যন্ত্রণা ইত্যাদির কারক বলি আমরা বেশিরভাগ জানি। সেই জন্য এই তিথিতে যাদের জন্ম হয় তাদের মধ্যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা, অবশ্য শনির ভালো গুণগুলোও তাদের মধ্যে থাকে। এইবার হচ্ছে পূর্ণা কি না? পঞ্চমী, দশমী এবং পূর্ণিমা বা অমাবস্যা যাই বলুন, এটা হচ্ছে পূর্ণা। এর তত্ত্ব হচ্ছে বায়ু তত্ত্ব। একে কন্ট্রোল করে কে? বৃহস্পতি। তাহলে এটা একটা শুভ নক্ষত্র, শুভ গ্রহ। এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে নন্দা, ভদ্রা, জয়া, রিক্তা, পূর্ণা বললাম, এদের কাজ কি? জ্যোতিষের কাজ কি? দেখুন, এই নন্দা তিথিতে যাদের জন্ম হয় তাদের মধ্যে আমি বলেছি যে অগ্নিতত্ত্ব, তার মানে তারা রাগী, জেদি একটু হয়। এরা বেশ শৌখিন প্রকৃতির হয়। এরা গৃহ সংসার, দাম্পত্য জীবনে বেশ সুখের হয়। ভদ্রা হলে তাদের ব্যবসা বাণিজ্য, বিদ্যারম্ভ, শিক্ষালাভ এইগুলো বেশ ভালো হয়। তারপরে জয়াতে হলে, জয়া আমি বলছি এর অধিপতিকে মঙ্গল, ফলে জয় পরাজয়, চ্যালেঞ্জের মোকাবেলা করা, কোর্ট কাছারি, শত্রু মোকাবেলা করা, এই নক্ষত্রে
এই তিথিতে করলে অবশ্যই ভালো। তারপর রিক্তা যে কোনো শুভ কাজ এতে করা উচিত নয়। যেখানে অশুভ কাজ সেগুলো কিন্তু এই তিথিতে খুব ভালো, যেমন তন্ত্র প্রয়োগ করা, কোনো বাজে যা যুদ্ধ বিগ্রহ, চ্যালেঞ্জের মোকাবেলা করা, ফাইটিং করা, কম্পিটিটিভ এক্সাম, এইসব কিন্তু এই তিথিতে ভালো। এবার পূর্ণা, যে কাজে পরিপূর্ণতা লাভ করতে চাই সেটা এই কাজে ভালো। তবে অমাবস্যা বাদ বা অমাবস্যাতে এটা খুব একটা ভালো হয় না, কারণ এর অধিপতি তো বৃহস্পতি। সুতরাং শুভ কাজ, পূর্ণিমা, এইগুলো ভালো হয়। আমি যে জটিলতার কথা বললাম, হিসাব দিলাম, এইবার এর যে দেবতা আছে, প্রত্যেক দেবতার পুজো কিভাবে করবেন, আপনার জন্ম থেকে জন্ম বৃত্তান্ত তিথি থেকে যেগুলো আপনি যে গুণগুলো আমরা বলে দিচ্ছি, এই গুণগুলো থেকে আপনি কিভাবে এই দেবতাকে সন্তুষ্ট করলে আপনার স্যাটিসফ্যাকশন আসবে, আপনার চলার পথ সুগম হবে, আপনার জীবনে অনেকটা উন্নতি লাভ করতে পারবেন, এইগুলো থেকেই তো আমরা আমাদের প্রতিকারগুলো বলি। কি প্রতিকার করবেন, কবে করবেন, কিভাবে করবেন, এইগুলো হয়ে থাকে। তাহলে আমি দেবতা সেই সম্বন্ধে আবার একদিন বলবো। আজকে না হলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তার তিথি সম্বন্ধে আমি মোটামুটি একটা আইডিয়া দিলাম। আমাদের জ্যোতিষ বুঝতে হলে তিথির কী প্রয়োজন সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।